তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে টিকটকের অদ্ভুত ও মজার ভিডিওর ফানি কমেন্টস পড়বো, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো লেটস গো। এই সময় কম, শুরু করো। দেখ ভাতিজা, আমি হইলাম বাদাম, আমি তো শরীরে শক্তি আর প্রোটিন দিয়া বইরা ফেলাইতাছি। গিটার বাজাইছস কোনো সমস্যা নাইকা, এখনই জনি ভাইয়ের মতো শক্তি পাইয়া যাবি। সর্বনাশ ভাতিজা, তুই দেখি গিটার বাজায় সব চুল ফালাইয়া দিছস। চিন্তা নাই, এই যে তোর চুল ধরলাম, তোর চুল আর ত্বক ভালো করে দিমু না, কারণ আমার ভিতর ভিটামিনই আছে। কি রে মামা, তোর পিছনের রাস্তাও দেখি শুকাইয়া গেছে কার, বুঝতে পারছি তোর কোষ্ঠকাঠিন্য চলতেছে। সমস্যা নাই, আমি ম্যাজিক দিয়া সব ঠিক করে দিতেছি। আরে খাইলে উপকার পাবি, সমস্যা নাই, কিন্তু বস্তা বইরা বাইয়া ঝোলা বইরা খাইছো না, তাইলে সাদিয়া নাদিয়া আর সানজিদার মতো ডায়রিয়া হইব তোর। तो चलिए शुरू करते हैं। তার মতো শক্তি পাবো জনি ভাইয়ের মতো। বাইরে কি কইলি, এবার তো গিটার বাজাবো, আবার বাদামও খাবো, আর বন্ধ করবো না। तू समझा? नहीं, तू समझा नहीं। সাদিয়া নাদিয়া সামজিরা কই তোমরা? প্রথমে নারিকেল ভাবা আমি। আমি পিরিয়ডস। প্রতি মাসে আমি তোমার শরীরকে নতুন জীবনের জন্য প্রস্তুত করি। তোমার শরীরের ভেতরে একটি নরম স্তর তৈরি হয়, যেখানে নতুন জীবন শুরু হতে পারে। এটা একদম স্বাভাবিক, এটা তোমার শরীরের শক্তি, দুর্বলতা না। কারেক্ট। যখন গর্ভধারণ হয় না, তখন এই স্তর আর দরকার হয় না, তাই আমি এটাকে ভেঙে ফেলি, ধীরে ধীরে বের করে দিই। কারণ এই রক্তপাত হয়, এটা কোনো অসুখ না, এটা শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। জীবনে প্রথম পিরিয়ড দেখলাম। अच्छा পিরিয়ডেরও আমার চেয়ে সুন্দর বডি। হাই পিরিয়ড, কেমন আছেন? কিরে হ্যান্ডেল বাজেরা, তোদের তো রোজা রমজান মাসেও ছুটি নেই, খালি গিটার বাজাতে ব্যস্ত। এইগুলা বাদ দিয়া সামনে এইচএসসি পরীক্ষা আছে, ওইটার দিকে মন দে শালারা। আর জিলাপি বেশি খাওয়া বাদ দে, নাইলে পাছায় গুড়া কৃমি হইব। সারাদিন পাছা চুলকাইতে চুলকাইতে কাটবো, আর আঙ্গুলের মাথায় ঘুয়ের গন্ধ কইব। কিছু ঠিক আছে, কিন্তু তোরা মুড়ির সাথে আমারে কেন মাখাস? আমি হইলাম একটা দাবি জিনিস, আজকে দেখবো কে কে মুড়িতে জিলাপি মাখানোর পক্ষে আর কে বিপক্ষে। तो चलिए शुरू करते हैं। মাত্র গিটার বাজায় গোসল করে আসলাম 1 মিনিট আগে। না ভাই, রোজার মাস ভালো হয়ে গেছি। আচ্ছা, সরি জিলাপি মামা, আজকেও। আমি হইলাম শশা, আমারে খাইছস রে, দূর কইরা দিমু তোর কষা। এখন থেকে হাঁটতে পারবি বিন্দাস লাসা লাসা। দেখ শালাই করছে কি, বাদা পোড়া খাইয়া গ্যাস্ট্রিকে বইরা ফেলাইছে। নে একটু মুইসা দিলাম, হা নাইলে তো পরে কবি শশা খাইয়া কোনো উপকার পাই নাই। শালা ভোটকাই করছে কি, তেল চর্বি দিয়া পেট ব্লাস্ট কইরা ফেলাইছে। এই যে এত কষ্ট কইরা যে চর্বি কমাইয়া দিতাছি, এখন দুলাভাই ডাকলেও তো এই ঋণ শোধ হইব না। কারেক্ট। এক শালা আমার ভিতরে ভিটামিন সি প্লাস পানি, স্কিন হাইড্রেটেড থাকার কারণে ব্রণ কমায় আর শরীরের অতিরিক্ত টক্সিন বের করতে সাহায্য করে। এত উপকার করলাম, এখন কি দুলাভাই ডাকবি না? तो चलिए शुरू करते हैं। শোষার নাম শুনে কার কথা মনে পড়লো আপনার? শোষা আপার। আমি অনেক কষ্টে আছি, হাগো হয় না। এমন করেন কেন? ঠান্ডা মাথায় বললে তো হয়। আমি শুধু তোমার মৃত্যুর অপেক্ষায় আছি আব্বু, তোমাকে জাহান্নামে দেবার দায়িত্ব আমার। তুমি তো শেষ আব্বু, তুমি শেষ। মনে রেখো, মৃত্যু সবারই আসবে। আব্বু তুমি এটা বুঝলে না যে তোমার মৃত্যুর পর তোমার হাত পা চোখ সব নিজে নিজে কথা বলবে। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। तो चलिए शुरू करते हैं। বাবা তুমি কেতো না, আমি ভালো হয়ে গেছি। আমি এখন গিটার না, তবলা বাজাই। अच्छा বেটা মাফ করে দে, আমার এই শেষবার। বাবা তুমি যেটাতে স্বপ্নদোষ হয়ে বেরিয়ে যাও, তাহলে আমার কি দোষ বাবা বলো? সরি আম্মু, আর এমনটা হবে না। শালা খুরমা খেজুর হইয়া পড়ছি বিপদে। একটু শক্ত বইলা মানুষ চাবায়া চাবায়া কোমরের হাড্ডিটুকু ভাঙিয়ে ফেলাইছে, তারপরও ছাড়ে নাই আমারে। যাই একটু উপকার করে আসি। প্রথম উপকার হাতে যৌন শক্তির সাপোর্ট দেই। এই নে, এই নে, ভরপুর যৌন শক্তি। কত লাগবে সত্যেন? আরো নে, আজকে পুরা ভরাইয়া ফেলাম। তুই সমঝা? নাই, তুই সমঝা নি? তোর মনে হয় রক্ত কমে গেছে না? দাঁড়া, তোর রক্ত শূন্যতা ঠিক করে দিচ্ছি। আর ভাতিজা, জাঙ্ক ফুড খাওয়া একটু কমারো, নাইলে তোর রক্তনালী সব ব্লক হয়ে যাবে। আচ্ছা। মামা, আমার ভেতর পটাশিয়াম থাকার কারণে হার্ট ভালো রাখি, রক্তচাপ কন্ট্রোল করি, আর মস্তিষ্কে শক্তি দেই, ক্লান্তি কমাই। तो चलिए शुरू करते हैं। এই জন্য রমজান মাসে আমার জামাই অনেক এনার্জি পায়, কারণ ইফতারিতে রেগুলার কোরমা খেজুর খায়। জনি ভাইয়ের মতো শক্তিশালী হতে চাই। কত রাজাইরা থাকলে এইসব ভিডিও দেখি।
কি দুর্গন্ধ, নোংরা মহিলা, এত পচা গন্ধ কেন তোর পাদে? এখনই বের হয়ে যা আমার ঘর থেকে। হায় রে কপাল, আমার প্রিয় জামাই বেটা আমারে বাসা থেকে বের করে দিল শুধু একটু পাদ মারার জন্য। আরে সাদিয়া, তুমি? তোমাকে অনেক ভালোবাসি সাদিয়া, তুমি আমার জান পাখি, কলিজা, আমার নিঃশ্বাস। ধন্যবাদ প্রিয়, আমাকে ভরসা করার জন্য। আমিও তোমাকে ভালোবেসে নতুন করে পাশে থাকতে চাই। ছিঃ, তোমার পাদে এত গন্ধ। সাদিয়া, তাই তো তোমার হাজবেন্ড তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস। অফিসার, এই সাদিয়া দেয় শুধু পাদিয়া, আমার জীবন পাদময় করে দিয়েছে। একে ধরে নিয়ে যান। আসামি সাদিয়া, আদালতে অভিযোগ এসেছে আপনার এক পাদে পুরো 2টি সংসার ভেঙে গেছে। আমাকে একটা সুযোগ দিন, আমি আর পাদ দিব না। এই জীবিত পাদের মেশিন সাদিয়াকে আজীবন কারাদণ্ড। পাদের সংসার পাদের মতোই উড়ে যায়। সঠিক বলেছেন। সম্পর্ক বদলে গেল একটি পাদে। বাথরুমে বসে ভিডিওটা দেখতেছি, হাসি দিতে গিয়ে আরো বেশি হেগে দিছি। এক পাদে 2টি সংসার ভেঙে গেছে।